কোনোভাবেই বন্ধ হচ্ছে না টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। ১.৫ বছরে নতুন করে এসেছে আরও ১.৫ লাখ। অভিযোগ আছে জান্তা সরকারের পর এখন আরাকান আর্মির নির্যাতনের শিকার রোহিঙ্গারা। জীবন জীবিকার নিশ্চয়তা নেই, পদে পদে শুধু নির্যাতন আর অবহেলা। অনেকটা বেঁচে থাকার তাগিদেই বাংলাদেশের পথে পা বাড়াচ্ছে রোহিঙ্গারা। মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিদং শহরের লুইজাং গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন। এখন তার নতুন ঠিকানা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প। ১৪ জুলাই শিশুসহ পরিবারের ৭ সদস্যকে নিয়ে যাত্রা শুরু। 5 দিনের কঠিন পথ পাড়ি দিয়ে নাফ নদী পার হয়ে প্রবেশ করেন বাংলাদেশে। আরাকান আর্মির লোকজন চাঁদা না পেলে খারাপ ভাষায় কথা বলে, মারধর করে, ছেলেদের তুলে নিয়ে যায়। কোনো কাজ নেই, অর্থসংস্থান নেই, ঘরবাড়িও জ্বালিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে বুচিতং থেকে মংডু হয়ে নদী পার হয়ে 5 দিন পর এখানে এসেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাখাইন রাজ্যে বরাবরই নির্যাতন ও অবহেলার শিকার হয়েছেন রোহিঙ্গারা। রাজ্য দখল হওয়ার আগে জান্তা সরকার, আর এখন অত্যাচারের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে। কোনো কাজ করতে দেয় না, খাবার সংকট, মাসে মাসে চাঁদা দিতে হয়, তাই বাধ্য হয়ে চলে এসেছি। আরাকান আর্মি আমাদের খুব অত্যাচার করছে। রাতে থাকতে গেলেও আরাকান আর্মিদের চাঁদা দিতে হয়। অসুখ হলে পথ্য মেলে না, বাধ্য হই মেয়ে ও মেয়ের জামাইয়ের সাথে এখানে চলে আসি। ইয়াসিনের পরিবারের মতো গত 1 বছর 9 মাসে অনুপ্রবেশ করেছে 1,50,000 রোহিঙ্গা। এখানে আসা পরিবারগুলোকে আত্মীয়ের বাসায় আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, পরবর্তীতে তাদের ডাটাবেজের আওতায় নিয়ে এসেছি। এখন অনেকটা ভালো আছে ওরা। জান্তা সরকার বা আরাকান আর্মি কেউই আপন করে নেয়নি রোহিঙ্গাদের। আশ্রিত জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে উদ্যোগ চান এই জনগোষ্ঠীর মানুষরা। ডিবিসি নিউজ ডেস্ক।